হ্যালো এভরিওয়ান, আমি অরিত্রী চলে এসেছি দীঘা পার্ট 3 নিয়ে। তো এর আগের পার্টে আমি তোমাদের দেখিয়েছিলাম দীঘার মোহনা, বিশ্ব বাংলা পার্ক আর ছোটদের থেকে বড়দের সবার প্রিয় অমরাবতী পার্ক। তো যারা এখনো অব্দি দীঘার পার্ট 2টা কিংবা দীঘার পার্ট 1টা দেখোনি, তারা তাড়াতাড়ি করে এর আগের পার্টগুলো দেখে এসো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো চলো দীঘা পার্ট 3 শুরু করা যাক। তো আমরা অমরাবতী পার্ক ঘুরে অনেক হাঁপিয়ে গেছি, আর আমরা হেঁটে হেঁটে বাড়ি এসেছি অটোর জায়গায়। তো দাদাই আমাদের খাইয়েছে কোল্ড কফি, আর কালকে যেটা খেয়েছিলাম ভুলে গেছে ওটা কিসের ছিল। এইটা হচ্ছে নেসক্যাফে চিল। আর দেখো, আমরা হোটেলে ফেরার সময় একটা মাছ ভাজার দোকান দেখতে পেয়েছি। আর সমুদ্রের এখানে আসবো আর মাছ ভাজা কিংবা এই ধরনের কিছু খাবো না, সেটা কি হয়? আর তোমরা এটাও বলতে পারো যে আমি লোভ সামলাতে পারছিলাম না। আর তোমরা দেখলে এখানে কত ধরনের মাছ ভাজা বিক্রি হচ্ছিল। তো আমরা এখান দিয়ে নিয়ে নিয়েছিলাম আমুদি মাছের ফ্রাই। আর এই আমুদি মাছের ফ্রাইটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। তো এই গ্রিন চাটনিটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খেতে খুবই সুন্দর। আমি জানি না কি করে বানায় কিংবা কি দিয়ে বানায়, বাট এই চাটনিটা কিন্তু খুবই টেস্টি ছিল। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও। তো এখন আমরা সি বিচে যাচ্ছি টোটো করে, আমি দাদাই আর দিদি। কারণ দাদাই যেহেতু হেঁটে যেতে পারবে না, তো আমরা টোটো নিয়ে নিয়েছি। আমরা সি বিচে যাচ্ছি হাওয়া খেতে। হাওয়ার দ্বারা একটা আমিও ভুলে গেছি। আর দেখো অলরেডি কিন্তু আমরা সি বিচে চলে এসেছি। আমার সি বিচে হাওয়াটা কিন্তু খুবই ভালো লাগে। আর রাতের বেলা যখন সমুদ্রের ঢেউগুলো বোল্ডারে আছড়ে পড়ে, সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আমি তোমাদেরকে জানি যে আমরা জাস্ট একটা আন্দাজের বেসে আমাদের হোটেল দিয়ে আমরা নর্মাল হাঁটতে হাঁটতে আমরা একদম বিচে বসবো বলে ওর ইচ্ছে ছিল ঢেউ সাগরে যাওয়ার। ও বলছে চল একটু এগিয়ে দেখি করতে করতে একটা আন্দাজে আমরা ঢেউ সাগর পৌঁছেও গেছি। মনে হচ্ছিল যে এইদিকে ঢেউ সাগরটা, আমার যতদূর মনে হচ্ছে এইদিকে। করতে করতে আমরা সিরিয়াসলি হাঁটতে হাঁটতে ঢেউ সাগরে চলে এসেছি। দেখা ওদের মানে আমার কিছু বলতে চাস তুই? স্যালুট, বড় সড়ো। আমাদেরকে সাবাসই দেওয়া উচিত, কারণ আমরা ঢেউ সাগরে এসেছিলাম আসার পর 20 টাকার টিকিট। আমরা ভেবেছিলাম যে অনলাইন করব, সরি बट ये भी नहीं होता इन लोगों से। কিন্তু এখানে সার্ভার ডাউন ছিল, তার জন্য হলো হচ্ছে অনলাইন নেয়নি। এখন আমরা আবার পুরো ব্যাকে গেলাম, দাদির থেকে 40 টাকা চেয়ে আনলাম। এখন আমরা আবার যাচ্ছি আর পৌঁছাও গেছে অলমোস্ট। তো এবার আমরা ঢুকবো, চলো। থ্যাংক ইউ। তো আমি ঢেউ সাগরের ভিতর ঢুকে গেছি, আর এর ভিতরটা কিরম করেছে, এর ভিতরে কি কি রয়েছে সেগুলো আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো আস্তে আস্তে। তো চলো। আর দেখো এখানে কিন্তু একটা জায়ান্ট সুইং করেছিল, আর আমার দিদির খুব ইচ্ছে হচ্ছিল জায়ান্ট সুইংটায় চড়ার, বাট আমি দিদিকে চড়তে দিইনি, কারণ আমার জায়ান্ট সুইংটা দেখে ভয় লাগছিল। আর দেখো আমি টয় ট্রেনটার পিছনটা ধরে দৌড়াচ্ছিলাম পুরো পাগলদের মতো। যাই হোক, কিন্তু মাঝে মাঝে কিন্তু এরকম পাগলামি করা ভালো। আর দেখো চায়নায় যেরকম একটা হ্যান্ডেল রয়েছে, এখানেও কিন্তু ওরকম একটা বানিয়েছিল। তো আর দেখো আমার দিদি এটাতে উঠে পড়েছে, মানে এটাতে ওঠার জন্য রাস্তাটা কিন্তু বন্ধ করা ছিল। তো আমার দিদি রিস্ক নিয়ে উঠে গেছে, উপর দিয়ে কিরম লাগছে সেটা দেখতে। মানে দিদিকে দেখে আমার নিজের ভয় লাগছিল। আমি ওকে অনেকবার বলছিলাম নাম নাম, ও অনেক বলার পর তারপর নেমেছে। এটার কাজটা মনে হয় এখনো পুরোপুরি ভাবে শেষ হয়নি, তার জন্য হয়তো এটা বন্ধ করে রেখেছিল। তো পার্কটার ব্যাপারে বলি, পার্কটা কিন্তু বেশ বড় আর লম্বা করে তৈরি করা হয়েছে। আর ট্রাস্ট মি, ওরা কিন্তু কাজটা সত্যি খুব সুন্দর আর নিখুঁত ভাবে করেছে।
আর দেখো এখানে কিন্তু অনেকগুলো জিরাফের স্ট্যাচু ছিল, যেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো ছিল। এগুলো এত সুন্দরভাবে সাজানো ছিল যে দূর থেকেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। এই দেখো এটা কালিয়া, আর আমি সমুদ্রে স্নান করে হয়ে গেছি কালুয়া। পার্কের পরিবেশ, সাজসজ্জা আর লাইটিং এর কাজগুলো যেন পুরো জায়গাটাকে এক অন্যরকম সৌন্দর্যে ভরে তুলছে। সত্যি কথা বলতে লাইটিং এর কাজগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছিল। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে পার্কের রাস্তার যে সাজিয়েছিল সেটা। যখন সন্ধ্যের পর এখানে লাইটিংগুলো জ্বলে ওঠে তখন যেন পুরো মনে হয় একটা বারবি ওয়ার্ল্ডে চলে গেছে। এখানে রাস্তায় লাইটিংগুলো এত সুন্দরভাবে দেওয়ার, গাছের উপর লাইটিংগুলো, সব পুরো লাইটিংয়ের কাজে এত সুন্দর যেন মনে হয় আমি বারবি ওয়ার্ল্ডেই ঢুকে গেছে একদম। সত্যি কথা বলতে এত রকমের লাইটের মিক্সআপে, নীল হলুদ এত রকম লাইটিং মিক্সচার কিন্তু, আর এত রকমের লাইটিংয়ের যে কাজ ছিল, নীল হলুদ পিঙ্ক সব রকম লাইটিংয়ের কাজ মিলিয়ে কিন্তু জায়গাটাকে খুব সুন্দর লাগছিল। মানে কি বলবো, একদম যেন হার্ট ছুঁয়ে যায় না ওরকম সুন্দর লাগছিল। মানে ওই যে মন ছুঁয়ে যাওয়ার মতো যেই ব্যাপার স্যাপারগুলো ওরকম পুরো লাগছিল। পার্কের প্রত্যেকটা কোণাতেই কিন্তু আলাদা ধরনের সৌন্দর্য ছিল। মানে কোনো সাইডে লাইটিংয়ের সুন্দর কাজ ছিল, তো কোনো সাইডে রাইডস ছিল ছোট বাচ্চাদের চড়ার জন্য, কোনো সাইডে আবার বসে টাইম কাটানোর খুব সুন্দর জায়গা ছিল। যেরকম পার্কটা সুন্দর সাজানো ছিল সেরকমই পার্কটা কিন্তু খুব পরিষ্কার ছিল। কোথাও আমি মানে কিছু প্লাস্টিক কিংবা কিছু পড়ে আছে, কিছু র্যাপার এরকম দেখিনি। মানে পার্কটা এতটাই সুন্দর ডেকোরেশন ছিল আর পরিষ্কার ছিল যে পার্কটায় তোমরা ঘুরতে থাকলে ঘুরতেই থাকবে, তোমাদের বোর ফিল আর হবে না। আর একটু মানে মনে হবে না যে অনেকক্ষণ ধরে ঘুরছি এবার যাব কিংবা এরকম কিছু। মানে উল্টে আমার মনে হচ্ছিল আরও অনেকক্ষণ সেখানে বসে থাকি, যে সুন্দর যেই পরিবেশটা রয়েছে এটাকে ফিল করি, যেন যেতেই ইচ্ছে করছে না আমার এখান দিয়ে। আর এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য একদম পারফেক্ট ছিল। মানে তোমরা এখানে এসে, মানে যারা একটু ছবি টবি তুলতে ভালোবাসো তারা কিন্তু এখানে এসে ছবিও তুলতে পারো। মানে জায়গাটা ছবি তোলার জন্য খুব সুন্দর ছিল, এত সুন্দর লাইটিং, এত সুন্দর ডেকোরেশন, সব কিছু মিলে কিন্তু ছবি তুলতেও তোমাদের এখানে ভালোই লাগবে। মানে এখানকার মানে চারদিকের পরিবেশটা এতটাই সুন্দর ছিল, এতটা ভালো করে সাজানো ছিল যে যেদিকেই তুমি ক্যামেরাটাকে ঘোরাবে ওই দিকটাই যেন মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিই। একটাতে তো কারোর মনেই ভরে না, কমসে কম 10-12টা ছবি তো তুলতেই লাগে। আর দেখো এখানে কিন্তু আই লাভ ঢেউসাগর বলে একটা বড় করে লাইটিং দিয়ে লেখা ছিল। এটা কিন্তু খুবই সুন্দর লাগছে, তো এর পাশে দাঁড়িয়ে ফটোও তোলা যেত। খুব সুন্দর জায়গাটা। আর আমরা বেরিয়ে গেছিলাম বা জায়গাটি দিয়ে ঢেউসাগর পার্কটা দিয়ে। আর দেখো বাইরে কিন্তু অনেক মানে দোকান রয়েছে যেখানে তোমরা, যেগুলো সি বিচে স্পেশাল পাওয়া যায়, যেমন কয়েকটা ঝিনুক লাগানো কিছু কাজ, তারপরে বাঁশের কঞ্চি দিয়ে যেই কাজগুলো হয় ওগুলো বিক্রি হচ্ছে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তো তোমরা চাইলে এখান দিয়ে কেউ কিনে নিয়ে যেতে পারো। মোমো খাওয়ার পরে আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম, কারণ আইসক্রিমটা মানে সরি মোমোটার সসটা ছিল প্রচণ্ড ঝাল, আর আমাদের অনেক ঝাল লাগছিলো খেয়ে। ওটা হিচকি ওঠা শুরু হয়ে গেছে, ঝাল খেলে হিচকি ওঠে, তার জন্য আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি। তো গুড মর্নিং এভরিওয়ান। তো আমি সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম ওই গরমের মধ্যে শ্যুট করার জন্য। আর আজকের দিনটা একটু এনজয় করাচ্ছে, মানে আজকের সকালটুকু, কারণ আজকেই আমরা বাসে করে বেরিয়ে যাব হচ্ছে গিয়ে বাড়ির জন্য। ওই দেখো গাইস কত মাছ, ওই দেখো শাঁখ। শাঁখ কোথায়? এই যে ওইখানে রয়েছে, এখানে রয়েছে, আর প্রচুর মাছ। এই যে কিলবিল করছে, দেখো ঘুরে বেড়াচ্ছে যে। এদিকেও আছে অনেক মাছ, অনেক। ওই যে কত মাছ। তো আমাদের হয়ে গেছিল শুটিং করা শেষ, আর আমরা কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছিলাম। তো বানিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, মানে সরি হোটেলের দিকে। তো এবার হোটেলে যাব আমরা, গিয়ে তারপরে আবার একটু ফ্রেশ ট্রেশ হবো, একটু খেয়ে দে আমরা বাসে ধরার জন্য বেরিয়ে পড়বো। আর বাস ধরে তারপর আমরা যাবো বাড়ির দিকে।
তো চলো তোমাদেরকে আরেকবার দোকান মানে এখানকার যে দোকানগুলো রয়েছে সি বিচের ধারে ওখানে কি কি পাওয়া যায় একবার ভালো করে দেখিয়ে দিই, কারণ কালকে বিকালে আমি তোমাদের দেখিয়েছিলাম কিন্তু লাইটিংয়ের অনেক কম ছিল বলে তোমরা দেখতে পাওনি। তো চলো তোমাদের ভালো করে একবার দেখিয়ে দিই। তো দেখো এই যে জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। আর দেখো আমার দিদি যাচ্ছে আগে আগে, হাই করে দিল, হাই করে দিল একটু। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। তো হোটেলে যাওয়ার আগে আমরা একটু প্লেন ধোসা খেয়ে নিলাম। এবার আমরা চলে যাব হোটেলে আর সেখানে আমরা বাস ধরবো। আর দেখো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি বাসে, আর এটা আমাদের পুরো বাসটা। আর দেখো দিদি এখানে বসে আছে, রোদ সহ্য হয় না বলে পর্দা দিয়ে দিয়েছিল ফার্স্টেই। আর বাসটা আমাদের মাঝখানে হল্ট দিয়ে দিয়েছে যেখানে আমরা চিপস তারপরে বিস্কিট আর ডাব খেয়েছিলাম। আর ডাবের শ্বাসটা মাকে দিয়েছিলাম কারণ মা ডাবের শ্বাসটা খেতে ভালোবাসে আর মা ডাবের জলটা খায় না। তো গাইজ আমরা হচ্ছে গিয়ে বাড়ি ফিরে গেছি। আর বাড়িতে আসার পর দিদি আমাদের সবার জন্য বানিয়েছিল চিজি ম্যাগি, যেটা খেতে খুবই টেস্টি ছিল। আর তারপর আমরা খেয়েছিলাম ফিশ ফ্রাই। তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক কমেন্ট করে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে।